তো এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে অত্যন্ত সহজভাবে একটা ঘাস ফড়িংয়ের চিত্র আঁকা যায়। তো বইয়ের চিত্রটা মানে অনেক কঠিনভাবে দেওয়া আছে, তো আঁকাইতে পারি না। তো তোমরা যদি আমার এই ভিডিওটা স্কিপ না করে মনোযোগ সহকারে দেখো, তো আমি আশা করব যে তোমরা ঘাস ফড়িংয়ের চিত্র অত্যন্ত সহজভাবে আঁকতে পারবে। তো দেখো আমি কিভাবে ঘাস ফড়িংয়ের চিত্র আঁকাচ্ছি। তো ঘাস ফড়িংয়ের মস্তকের একটা অংশ দেবো, এই যে এরকম একটা অংশ দেবো, এরকম একটা অংশ দেবো টুপির মতো কিছু অংশ। তারপর একটা অংশ দেব উত্তল আর একটা অংশ দেব অবতল। তারপর এখান থেকে একটা খণ্ডর মতো করে দেখাবো, তারপর এখান থেকে আর একটা খণ্ডর মতো করে দেখাবো, তারপর এখান থেকে ভাঁজ ভাঁজ কিছু অংশ আঁকাবো, এখান থেকে একটা ভাঁজের মতো করে অংশ আঁকাবো, তারপর এখান থেকে একটু ভাঁজ করে দেবো। এবার এই অংশটার উপর আরেকবার এরকম করবো যাতে জিনিসটা ভালো লাগে দেখতে। আবার এরকম করবো, করার পর এই অংশটা একটু গাঢ় করে দেবো। এবার এখানে একটা গোল অংশ আঁকাবো, গোল অংশ আঁকাবো, সেখান থেকে একটা লম্বা করে একটা চিকন পায়ের মতো করে একটা অংশ আঁকলাম। যে লম্বা করে চিকন পায়ের মতো করে একটা অংশ আঁকলাম, সেই অংশটা একটু গাঢ় করে দেবো। এই যে সেই অংশটা কি করবো, একটু গাঢ় করে দেবো। গাঢ় করে দেওয়ার পর এখান থেকে একটু বেঁকা হবে, একটু বেঁকা হবে আর একটা পাখা রয়েছে। তারপর এখান থেকে একটু কালার করে দেবো, তারপরে এখান থেকে একটু যে পাটা রাখলাম সেই পাটা একটু কালার করে দেবো, কালার করে দিয়েছি। তারপর এই অংশটায় আরেকটা গোল দেবো, সেখান থেকে সেম এভাবে করে একটা পায়ের মতো করে অংশ দেবো। তারপর এখান থেকে কিছুটা অংশ দিয়ে এখান থেকে এভাবে করে দেবো, তারপর এই অংশটা একটু কালার করে দেবো। এই যে তারপর এখান থেকে যেভাবে আসছে এখান থেকে এইভাবে একটা পায়ের মতো করে অংশ দেবো, তারপর এখান থেকে দিয়ে এখান থেকে এইভাবে করে দিয়ে দেবো। সেম একইভাবে আরেকটা পায়ের মতো করে অংশ দেবো, দেওয়ার পর ঘাস ফড়িংয়ে আমরা সবাই জানি কি থাকে, পুঞ্জাক্ষী থাকে। এই যে গোল একটা পুঞ্জাক্ষী, পুঞ্জাক্ষী অনেকগুলো চোখের সমন্বয়ে যদি একটা চোখ তৈরি হয়, সেই চোখটাকে বলা হচ্ছে পুঞ্জাক্ষী। এবার কি করবো, আমরা সবাই জানি ঘাস ফড়িংয়ের মস্তকে কি থাকে, এক জোড়া অ্যান্টেনা থাকে। এই অ্যান্টেনা আঁকিয়ে দেবো, ঠিক আছে। তো দেখো এখানে কিন্তু আমরা ঘাস ফড়িংয়ের দেহের কিন্তু তিনটা অংশ পাইছি। দেখো এই দেখো এখান থেকে এতটুকু, এই যে এতটুকু অঞ্চল হচ্ছে অংশ, এতটুকু অংশ হচ্ছে ঘাস ফড়িং মস্তক। তারপরে এখান থেকে শুরু করে এতটুকু, আবার এতটুকু, এটা হচ্ছে ঘাস ফড়িংয়ের বক্ষ অঞ্চল। তারপরে বক্ষ অঞ্চলের শেষ থেকে এই যে এই যে অংশটা পাইছি না, এটা হচ্ছে উদর অঞ্চল ঘাস ফড়িংয়ের। তো এবার এই যে উদর অঞ্চল আছে, উদর অঞ্চলে কিছু দাগ টানবো, এই যেভাবে করে কিছু দাগ টানবো উদর অঞ্চলে, মোটামুটি 10টা টানবো, আর 10টা টানলেই হবে। আমি দেখো কয়টা টানছি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, আমি হচ্ছে 8টা দাগ টানছি। এবার ঘাস ফড়িংয়ে রাখাবো হচ্ছে ডান। এই যে এখানে বুকের 2টা খণ্ড দেখছো, এই এখানে একটা খণ্ডে একটা গোল অংশ দেবো, তারপর এই গোল অংশ থেকে উপরে এই এইভাবে করে একটা ডান, এই এই এভাবে করে একটা আঁকলাম। তারপর এইখান থেকে আরেকটা এভাবে করে এই এখান থেকে আরেকটা টানা, ঘাস ফড়িংয়ের 2টা টানা হয়ে গেল। এবার কি করবে, অংশগুলো একটু কালার করে দেবো, কালার করে দেবো অংশগুলো একটু কালার করে দেবো, এই যে এই অংশগুলো একটু কালার করে দেবো, দেখতে যাতে ভালো লাগে সেজন্য করবো কালার করে দেবো। তারপর এই পাখাটা একটু কালার করে দেবো,
তো ঠিক আছে, তো ঘাস ফড়িং এর মুখটা কিন্তু এরকম না, এরকম মসৃণ না, একটু ছুচালো, আমি এভাবে করে যেরকম করে আঁকি দেবো। তো এই তো একটা সুন্দর ঘাস ফড়িং আঁকা হয়ে গেল। তো আশা করি তোমরাও এই ঘাস ফড়িং এর চিত্র আঁকতে পারবে। তো ঠিক আছে, বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো।